আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাচ্ছি মোবারকবাদ। আজকে আমাদের এই রান্নার কিচেনে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটা রেসিপি, সেটা হচ্ছে ইতালিয়ান পাস্তা আর চিকেন পাস্তা। তো আমরা রেডিমেড কোনো মেডিসিন ইউজ করব না, এখানে সম্পূর্ণ আমরা নিজেরা তৈরি করব, ফ্রেশ তৈরি করে আমরা এই পাস্তায় ইউজ করব। তো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের রেসিপি হচ্ছে ইতালিয়ান পাস্তা, সেটা হচ্ছে চিকেন পাস্তা। তো প্রিয় বন্ধুরা, পুরো ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং কি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সবসময় নতুন নতুন কিছু পাবেন। তো আপনারা যে ভিডিওতে লাইক কমেন্টস করবেন, যেহেতু আমাদের উৎসাহ জাগে আরও ভিডিও দিতে পারি আপনাদেরকে। তো কথা না বাড়িয়ে দেরি না করে চলুন বন্ধুরা, যে আমরা আজকের রেসিপি শুরু করার আগে আমরা উপকরণগুলো একটু দেখে আসি। প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি ইতালিয়ান পাস্তা, চিকেন 2 কেজি, ম্যাকারনি 1 কেজি, মোজরেলা চিজ 500 গ্রাম, মিল্ক পরিমাণ মতে, লিকুইড ক্রিম পরিমাণ মতে, পিওর বাটার ও আটা পরিমাণ মতে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা সুন্দর করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো দিয়ে দেবেন, আপনি যতটুকু খেতে পারবেন ততটুকু। আর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে, এটার ভিতরে লবণ আছে, তারপরে গোলমরিচ আছে, তারপরে এলাচ আছে। এটা ওখানে আমি এভাবে দিচ্ছি কেন, এটা পরিমাণ মতো আসে এই জন্য, একটা বোতলের ভিতরে। তো প্রিয় বন্ধুরা, হোয়াইট পেপার, যেটা ব্ল্যাক পেপার দিয়ে দেবেন, মরিচ ব্ল্যাক পেপার দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন। সুন্দর করে মিক্স করে নিয়ে আপনারা রেখে দেবেন, কিছুক্ষণ রেখে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আপনার স্বাদ মতো, বেশি দিবেন না, কারণ লবণ আরও জায়গায় জায়গায় দিতে হবে। তো স্বাদ মতো লবণ দিবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা 2 চামচ আটা আমরা একটা গ্লাসে নেব। তারপরে আমরা পরিমাণ মতো দুধ দেব, মিল্ক, যেটা এই যে দেখতে পাচ্ছেন, পরিমাণ মতো দেবেন। দিয়ে গ্লাসটাকে ফুল করে দেবেন, দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন, একদম মিক্স করে ফেলবেন, যাতে কোনো দলা দলা না থাকে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কড়াই দিয়ে দিয়েছি আগুনে, কারণ এখানে আমরা এখন পেস্ট তৈরি করব, সস তৈরি করব আমরা, যে আমরা ম্যাকারনি যেটা বানাবো তার জন্য আমরা ফ্রেশ, কারণ এটা আপনি রেডিমেড পাওয়া যায়, এই যে সসটা রেডিমেড পাওয়া যায়, আমরা রেডিমেড দেব না, আমরা আজকে ফ্রেশ বানাবো। তো চলো, যেমন আমরা দেখতে পাচ্ছেন বাটার দিয়ে দিচ্ছি। বাটার যখন গলে গেল, আমরা 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিছি। তো রসুন বাটাটা একদম যখন লাল হয়ে আসবে, দেখবেন অনেক সুন্দর করে লাড়তে লাড়তে অনেক সময় লাল হয়ে আসবে, তখন ওই যে আমরা যেই আটা বানিয়েছি, দুধ দিয়ে আটা দিয়ে যেই ক্রিমটা বানিয়েছি সেটা আমরা দিয়ে দিলাম। সেটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে একদম মাখতা করে নেব। এরপরে আমরা লিকুইড ক্রিমটা দেব পরিমাণ মতে, একটু বেশি করে দিতে হবে, যেহেতু আপনার মাল মেডিসিন জিনিসপত্র একটু বেশি, ম্যাকারনি যেহেতু 1 কেজি, তো সেই পরিমাণ আপনাকে এটা বানাতে হবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের হয়ে গেল। যখন একদম গাঢ় হয়ে আসবে একটু হালকা, তখন আপনারা চুলা বন্ধ করে দেবেন। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের প্রায় সব কিছু রেডি। এখন শুধু ম্যাকারনিটা আমরা বয়েল করব। তো দেখতে পাচ্ছেন আমরা একটু পানিতে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন সাথে। হ্যাঁ বন্ধুরা, আমাদের বয়েল হয়ে গেছে। যখন আপনারা দেখবেন নরম বা সফট হয়ে গেছে, তখন আপনারা পানিটা ছেঁকে ফেলবেন। মনে রাখবেন একটু তেল দিয়ে দেবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন কড়াই দিয়ে দিয়েছি, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুধু আমরা এটা তৈরি করার পালা। তো একটু হালকা অয়েল দিয়ে দিলাম আমরা, তেল দিয়ে দিবেন, তেল দিয়ে মুরগিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে ছেড়ে দিবেন,
দেখবেন এটা থেকে যে পানিটুকু বের হবে সেটা একদম শুকিয়ে ফেলবেন। যখন দেখবেন ওই পানিতেই মুরগিটা হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের মুরগিটা রেডি। দেখুন আমরা ম্যাকারনি দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবেন। তারপরে আমরা যে সসটা তৈরি করেছি সেটা উপরে দিয়ে ঢেলে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে সেইটাও ভালো করে সুন্দর করে একদম মিক্স করে নেবেন, ভালো করে মিক্স করে নেবেন যাতে চাকা চাকা না থাকে। ভালো করে মিক্স করে নেবেন। নেওয়ার পরে হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন লিকুইড যে ক্রিমটা আছে সেটা উপরে দিয়ে দিবেন যাতে একটু সফট হবে, খেতেও মজা লাগবে। মিক্স হয়ে গেলে এই যে মজরুল্লাহ যে চিজটা সেটা উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দেবেন। সেটা দিয়ে দেওয়ার পরে আবার সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করবেন। ব্যাস 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করবেন, এরপরে হয়ে যাবে। বেশি রাখবেন না, বেশি রাখলে এটা হয়তো খেতে পারবেন না, শক্ত হয়ে যাবে। তো এটা আসলে গরম গরম পরিবেশন করতে হয়, সাথে সাথে পরিবেশন করতে এটা রাখি দেওয়া যায় না। এটা গরম গরম পরিবেশন করতে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। টেস্ট খুব টেস্ট, ইটালিয়ান পাস্তা। টেস্টি সুস্বাদু, হেলদি। সব কিছু ফ্রেশ। যে সসটা আমরা এখানে ব্যবহার করছি নিজেরা তৈরি করছি, এটা আমরা রেডিমেড দিই নাই। তো প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। আবার দেখা হবে আপনাদের সাথে।